বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম, যুদ্ধ করতে অস্বীকৃতি, তবে কি পিছু হটছে ইসরায়েলি সেনারা। এদিকে পাশ্চাত্য আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দমন অভিযানে পশ্চিমা সভ্যতার স্বরূপ বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়ে গেছে বলেছেন প্রেসিডেন্ট রাইসি। জানিয়ে দেব স্বামী আবু জোহরের প্রেস বিজ্ঞপ্তি, যুদ্ধবন্ধের চুক্তি চাই, কিন্তু মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে না হামাস। অন্যদিকে রাশিয়ার হামলায় সেনারা পিছু হটতে বাধ্য হচ্ছে বলেছেন ইউক্রেনের সেনাপ্রধান। সবশেষে জানাবো জাতিগত সহিংসতায় আবারও উত্তপ্ত মণিপুর। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। যুদ্ধ করতে অস্বীকৃতি, তবে কি পিছু হটছে ইসরায়েলি সেনারা। গাজা ভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে 7 মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ করছে ইসরায়েল। গত 7ই অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের শুরুতে ইসরায়েল বলেছিল গাজা থেকে তারা হামাসকে পুরোপুরি নির্মূল করবে। তবে 6 মাস পেরিয়ে গেলেও এখনও তারা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এরই মধ্যে গাজার সর্বশেষ নিরাপদ স্থান রাফাহতে হামলার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। তবে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলায় এতে অংশগ্রহণ করার আগ্রহ হারিয়ে ফেলেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 12 রোববার 28 এপ্রিল এক প্রতিবেদনে জানিয়েছে 30 জন সেনা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন। প্যারাট্রপার রিজার্ভ ইউনিটের সেনারা এসব বলেছেন। রাফাহতে অভিযান চালানোর সময় তাদের ডাকা হতে পারে, এতে তারা সাড়া দেবেন না। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে কমান্ডাররা এসব রিজার্ভ সেনাকে দায়িত্বে যোগ দিতে জোর করবেন না। তবে এই সেনাদের যুদ্ধ করতে অস্বীকৃতি করার মাধ্যমে ফুটে উঠেছে 6 মাস ধরে যুদ্ধ করে তারা কতটা ক্লান্ত হয়ে পড়েছেন। এদিকে আজ সোমবার মিশরের রাজধানী কায়রোতে যাবে হামাসের একটি প্রতিনিধি দল। তারা দখলদার ইসরায়েলের সঙ্গে জিম্মি চুক্তি নিয়ে কথা বলবেন। হামাসের কাছে থাকা জিম্মিদের ছাড়িয়ে নিতে ইসরায়েল নতুন একটি প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবটি পর্যালোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছেছে হামাস। আজ কায়রোতে গিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে নিজেদের সিদ্ধান্ত জানাবে তারা। ফলে আজ জানা যাবে ইসরায়েলের সঙ্গে হামাসের জিম্মি ও যুদ্ধবিরতির চুক্তি হবে কিনা। ইতিমধ্যেই ইসরায়েল হুমকি দিয়েছে যদি হামাস জিম্মি চুক্তিতে রাজি না হয় তাহলে তারা রাফাহতে হামলা চালাবে। এজন্য নিজেদের সব প্রস্তুতি সম্পূর্ণ করে রেখেছে তারা। সূত্র টাইমস অফ ইসরায়েল। পাশ্চাত্য আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দমন অভিযানে পশ্চিমা সভ্যতার স্বরূপ বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়ে গেছে বলেছেন প্রেসিডেন্ট রাইসি। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি পশ্চিমা দেশগুলোর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী আন্দোলনকে একটি বিশাল ঘটনা বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন এসব দেশের সরকারগুলো শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন দমন করে কথিত পশ্চিমা সভ্যতার প্রকৃত চেহারা বিশ্ববাসীর সামনে স্পষ্ট করে দিয়েছে। তিনি গতকাল রোববার তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে এই মন্তব্য করেন। রাইসি বলেন পশ্চিমা দেশগুলোতে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যাপক দমন অভিযান ও ধরপাকড়ের ঘটনা তাদের জন্য আরেকটি কলঙ্ক বয়ে এনেছে যারা বাক স্বাধীনতা রক্ষা করার দাবি করে। ইরানের প্রেসিডেন্ট বলেন বিশ্ববাসীর সামনে কথিত পশ্চিমা সভ্যতার ধ্বজাধারীদের স্বরূপ উন্মোচনের এই ঘটনায় গাজা উপত্যকার নিরপরাধ শহীদ ফিলিস্তিনিদের অবদান রয়েছে। বর্বর ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় অকাতরে জীবন বিলিয়ে দিয়ে তারা পাশ্চাত্যের কথিত ভদ্র চেহারার মুখোশ খুলে দিয়েছেন। রাইসি বলেন পাশ্চাত্য যারা বাক স্বাধীনতার কথা বলে তারা নিজেদের আধিপত্য ধরে রাখার স্বার্থে এই স্বাধীনতার অপপ্রয়োগ করে তাদের আধিপত্য খর্ব করে এমন কোনো কথা তারা মুখে উচ্চারণ করতে দেয় না। কিন্তু ধরপাকড় অভিযান চালিয়ে ইসরায়েলি নৃশংসতা ও অপরাধ যজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনকে দমন করা যাবে না বলে সতর্ক করেন রাইসি। স্বামী আবু জোহরের প্রেস বিজ্ঞপ্তি, যুদ্ধ বন্ধের চুক্তি চাই, কিন্তু মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে না হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একজন সিনিয়র নেতা বলেছেন তার সংগঠন গাজা যুদ্ধবিরতির প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চুক্তি করতে চায় ঠিকই, কিন্তু তাই বলে মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে না হামাস। স্বামী আবু জোহরি গতকাল রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলেন মধ্যস্থতাকারীদের মাধ্যমে তার সংগঠন ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে পাঠানো একটি প্রস্তাব হাতে পেয়েছে এবং সেটি পর্যালোচনা করে দেখছে। তিনি বলেন দখলদার কাছ থেকে পাওয়া প্রস্তাব আমরা পর্যালোচনা করে দেখছি,
তবে এ ব্যাপারে আমাদের জবাব দিতে দেরি হবে। হামাস নেতা জোহরি বলেন, গাজা উপত্যকার ওপরে ইসরায়েলি দখলদারদের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো চুক্তি প্রতিরোধ আন্দোলন মেনে নেবে না। স্বামী আবু জোহরি বলেন, আমরা মিশর ও কাতারকে জানিয়ে দিয়েছি আমরা চুক্তিতে পৌঁছতে চাই, কিন্তু এক্ষেত্রে মার্কিন চাপের বিন্দুমাত্র মূল্য আমাদের কাছে নেই। স্বামী আবু জোহরির বক্তব্যের একদিন আগে হামাসের উপপ্রধান খলিল আল হাইয়া জানিয়েছিলেন তারা মিশন ও কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে গাজা যুদ্ধ বন্ধ ও পণবন্দীদের মুক্তির বিষয়ে ইসরায়েলে একটি প্রস্তাব হাতে পেয়েছেন। গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন বন্ধ করার ব্যাপারে প্রবল আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে ইসরায়েল, কিন্তু তা সত্ত্বেও উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় আগ্রাসন চালাতে চায় তেল আবিব। ইহুদিবাদী সরকারের দাবি করছে রাফা অভিযান শুরু করার আগে সর্বশেষ প্রচেষ্টা হিসেবে হামাসকে পণবন্দী মুক্ত করার ব্যাপারে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। ওই প্রস্তাবের মাধ্যমে চুক্তি হলে রাফা অভিযান বন্ধ রাখা হবে বলে দাবি করেছে তেল আবিব। তবে হামাস ওই প্রস্তাব পর্যালোচনা করার কথা ঘোষণা করে বলেছে, গাজা উপত্যকার উপর আগ্রাসন বন্ধ করে দখলদার সেনাদের উপত্যকা থেকে পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত কোনো পণবন্দী মুক্তি পাবে না। রাশিয়ার হামলায় সেনারা পিছু হটতে বাধ্য হচ্ছে বলেছেন ইউক্রেনের সেনাপ্রধান। রাশিয়ার অব্যাহত হামলায় ইউক্রেনের সেনারা অনেক জায়গা থেকে পিছু হটতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অলেকজান্ডার সাইরস্কি। রোববার টেলিগ্রামে দেয়া এক পোস্টে তিনি একথা জানান। খবর বিবিসির। ইউক্রেনের সেনাপ্রধান বলেন, অনেক দিন থেকে রুশ বাহিনীর অব্যাহত হামলার রণক্ষেত্রে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। রাশিয়ার হামলার মুখে পিছু হটতে বাধ্য হচ্ছেন ইউক্রেনের সেনারা। রাশিয়ার হামলার মুখে সম্প্রতি পূর্ব ইউক্রেনের দনেটস্ক অঞ্চলে বেশ কিছু অবস্থান থেকে সৈন্যদের প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি। বিবিসি জানায়, অস্ত্র গোলাবারুদ সংকটে যুদ্ধে প্রতিনিয়ত ইউক্রেনের অবস্থান দুর্বল হচ্ছে। সৈন্য ও সামরিক দিক থেকে কিয়েভের চেয়ে শক্তিশালী রুশ বাহিনী এই সুযোগটাই কাজে লাগাচ্ছে। ইউক্রেনের সেনা প্রধান আরও বলেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি আরও অবনতি ঘটেছে। দনেটস্কের কিছু অবস্থান থেকে পিছু হটে প্রতিরক্ষা ব্যুরো তৈরি করেছেন ইউক্রেনের সেনারা। চলতি মাসের শুরুর দিকে জেনারেল সাইরস্কি সতর্ক করে বলেছিলেন, দেশের উত্তর অঞ্চলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীর জন্য সার্বিক পরিস্থিতির অবনতি ঘটেছে। এদিকে কিয়েভকে নতুন করে অস্ত্র দেওয়া সংক্রান্ত $61 বিলিয়ন একটি বিল কয়েক মাস আটকে থাকার পর গত সপ্তাহে তাতে অনুমোদন দিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। যত দ্রুত সম্ভব কিয়েভকে নতুন অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। এতে করে জরুরি হয়ে পড়া অস্ত্র গোলাবারুদ পাবে ইউক্রেনীয় বাহিনী। প্রসঙ্গত, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মতপার্থক্যর জেরে ফেব্রুয়ারিতে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনি পদত্যাগ করেন। এরপর তার স্থলাভিষিক্ত হন জেনারেল আলেকজান্ডার সাইরস্কি। জাতিগত সহিংসতায় আবারও উত্তপ্ত মণিপুর। নতুন করে জাতিগত সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। রোববার সকালে পশ্চিম ইম্ফলে কংপকপি জেলা সংলগ্ন ক্রুকক গ্রামে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের কেন্দ্র করে রাজ্যে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সকালে কম্পকপি জেলার পার্শ্ববর্তী পাহাড় থেকে ইম্ফল উপত্যকার ক্রুকক গ্রামে একদল বন্দুকধারী ঢুকে পড়ে। ঢুকেই তারা ঘরবাড়ি ও গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে বলে জানায় পুলিশ। খবর ANI। পুলিশ জানায়, গ্রামের নিরাপত্তার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবীরাও পাল্টা জবাব দেয়। দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলি বিনিময় চলে। এ সময় গ্রামের নারী ও শিশু ও বয়স্কদের নিরাপদ জায়গায় সরিয়ে নেন স্বেচ্ছাসেবী সদস্যরা। এক পুলিশ কর্মকর্তা জানান, এ সময় পাম্পি নামের পরিচিত স্থায়ীভাবে তৈরি মর্টার সেলও ছোড়া হয়, যা সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের পাঠানো হয়েছে বলেও জানান তিনি। শুক্রবার ভোট শেষ হতেই অশান্ত হয় মণিপুর। ওই দিন গভীর রাতে বিষ্ণুপুর জেলার নারায়ণ সেনায় কুকি জঙ্গিদের হামলায় নিহত হন কেন্দ্রীয় নির্বাহী CRPF এর 2 সদস্য। গত বছরের মে মাসে জাতিগত সহিংসতায় উত্তাল হয়ে উঠেছিল ক্রোকক গ্রাম। 2023 সালের 3 মে মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় 200 জনেরও বেশি মানুষ নিহত হয় এবং গৃহহীন হয় হাজারো মানুষ।